বুড়িমা, এই শীতের সকালে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ গো? বলি যাবো আর কোন চুলোয়? আর বাপু, চুলোতে গেলেও বাঁচতাম, এই শীতে ঠকঠকানি তো কমতো। তা তুমি গরম চাদর গায়ে দাওনি কেন শুনি? ফটিকের মা তো তোমার কিছুর কম রাখে না। সে আর আমার বৌমার কথা বলিস না বাছা, লাট সাহেবের বউ তো দুম করে কত দামি এক শাল নিয়ে উপস্থিত। এমনি ভাবে খরচা করা আমার দু চোখের বিষ। তুমি ভারী কিপটে গো বুড়িমা, কত যত্ন করে তোমার ছেলে বউ নাতি, আর তুমি এইভাবে ঘুরে বেড়াও। সবাই ভাবে তোমার কিছু নেই। সে ভাবুক গিয়ে, আমার বয়েই গেল। আর কিপটে আমি, সে আমি ভালোই জানি। দরকার ছাড়া পয়সা খরচা করব কেন শুনি? পয়সা কি আর গাছে ঝাড়া দিলেই পড়ে? কিন্তু তা বলে এই শীতে একটা চাদরও গায়ে দেবে না নাকি? অসুখ হলে তখন ডাক্তার ভর্তি তো করতে হবে। অসুখ হোক আমার শ্বশুরের। আর শোন বাপু, দামি শাল গায়ে পুকুর থেকে কলমি শাক তুলতে আসবো নাকি? লোকে হাসবে না? তা ঠিক, তুমি তো আর বাজারে গিয়ে শাকসবজি কিনবে না পয়সা খরচ করে। কলমি শাকের ঝোলই খাও রোজ দুবেলা। তুই যা তো মুখ পুড়ি, আমার এখন মেলা কাজ। আচ্ছা চলি বুড়িমা, নিজের একটু যত্ন নাও গো। এই তো, ব্যাস, আজকের জন্য এইটুকুই অনেক। এসব তো আর ছেলে বৌমার মুখে রুজবে না। আরে, ওটা কি? এই, যা 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 যা। বাহ, এটা তো একটা হাঁসের ডিম। আহারে, গরম এখনো। যাক, এতদিন পরে রান্না করার জন্য একটা ডিম পেলাম। ও ঠাকুমা, ঠাকুমা, আমার ভালো ঠাকুমা। ওরে বেটা, হ্যাঁ বলি, এত তোয়াজ কেন শুনি? নিশ্চয় কোনো মতলব আছে। না, কিচ্ছু মতলব নেই। আমি না তোমার একমাত্র নাতি। দূর হত ছাড়া, তোর নিশ্চয় কোনো মতলব আছে। সকাল সকাল এলাম তোমার খোঁজ খবর নিতে, আর তুমি এরকম দূরছাই করছো। আমি কিন্তু আর কথাই বলবো না তোমার সাথে। আরে বাপু, রাগ করে না অত। আচ্ছা বল তাহলে, কি বলছিস? এখন কি সুন্দর শীতকাল, তাই না ঠাকুমা? আহারে, শীতকাল আবার সুন্দর হতে যাবে কোন দুঃখে শুনি? ঠান্ডার জ্বালায় অস্থির আমি, কবে যে শীত যাবে শুধু তাই ভাবি। কিন্তু শীতকালে তো ঘুরতে মজা, তাই না? না হে বাপু, ঘুরে আর মজা কোথায়? পুকুর পাড়ে একটু শাক কুড়োতে যেতেই অবস্থা কাহিল। না গো না, আমি বেড়াতে যাবার কথা বলছি। কেন রে বাপু, বেড়াতে যাওয়ার কি দরকার? শুধু শুধু টাকা খরচ। আচ্ছা ঠিক আছে, তাহলে বেড়াতে যাওয়ার দরকার নেই, তাহলে পিকনিক। পিকনিক মানে বনভোজন তো? সে তো একই হলো।
বাড়িতে বসে খাওয়া যায় না নাকি বাপু? হ্যাঁ, সাধ করে খরচা করে মাঠে ঘাটে গিয়ে সবাই মিলে খাওয়ার কি দরকার? হ্যাঁ, যত সব আদিক্ষেতা। দূর ঠাকুমা, তোমার সবকিছুতেই না। এক পয়সাও কি তুমি মন খুলে খরচা করতে পারো না? হ্যাঁ, পারি না। ব্যাস, তুই ভাগতো এখান থেকে। আমার আজ অনেক রান্না করতে হবে। অনেক রান্না তুমি করবে? তা কি করে হবে? এই তো শাক পাতা নিয়ে এসেছো, আর কি করবে? তা তোকে বলবো কেন শুনি? হ্যাঁ, পাড়াময় বলে বেড়াবি আর লোকে এসে পাট পেরে বসবে। সেটি হবে না বাপু। বলবে না তো বলবে না, আর বললেই আমি যেন তোমার খাবারে ভাগ বসাতাম। তুমি খাও বসে একা একা, আমি যাই। যা না, আমার একা একাই ভালো। নবাব পুত্তর এসেছেন কোথাকার। হুঁ। কি রে ফটিক, এবারে স্নান করে আয়। বাবাও তো দোকান থেকে চলে আসবে, একটু তাড়াতাড়ি না হয় খেয়ে নিবি। আজ কি রান্না করেছো মা? মাছ না মাংস? না রে, আজ নিরামিষ। তোর বাবা বাজারে যাওয়ার সময় পায়নি। নিরামিষ? তুমিও কি ঠাকুমার মতো হয়ে গেলে নাকি? আহা, তা কেন? একদিন বুঝি নিরামিষ খাওয়া যায় না? দেখ না, পালং শাক, লাউ ঘন্ট, ফুলকপি, কত কিছু করেছি। ওসব আমার ভালো লাগে না। একটু ডিমও তো করতে পারতে। আজ ডিমও ছিল না রে। আজ খেয়ে নে বাবা, কাল মাংস রান্না করব। যা স্নান করে আয়। আমার খিদে নেই মা, পরে যাব স্নান করতে। বুঝেছি, নিরামিষ বলে খিদে নেই, তাই তো? তোর ঠাকুমা আজ মনে হয় ভালো কিছু রান্না করছেন। খুব গন্ধ বের হচ্ছে রে পেঁয়াজ রসুনের। আমার কিপ্টে ঠাকুমা আবার ভালো কিছু রান্না করবে বলে? হ্যাঁ, দেখলাম তো পুকুর থেকে কলমি শাক নিয়ে এসেছে। ছ্যাঃ। না, অন্য কিছু রান্নার গন্ধ পাচ্ছি। তোর তো আর এখানে রান্না পছন্দ নয়, তাহলে যা ঠাকুমার কাছে গিয়ে খেয়ে নে। ইস, দেবেই না। ঠাকুমা আমাকে তো ভাগিয়েই দিয়েছে। খুব কিপ্টে আমার ঠাকুমা, খুব বাজে। আবার ওসব কথা বলে? ঠাকুমা হয় না তোর? মার ছেলেতে মিলে কি গল্প হচ্ছে শুনি? তোমার মাকে নিয়ে। কেন, মা আবার কি করলো? কারো বাড়ি থেকে কিছু কুড়িয়ে এনেছে বুঝি? না না, সকালবেলা খোঁজ খবর নিতে গেলাম, দূর দূর করে ভাগিয়ে দিয়েছে। এই না গো, নিশ্চয়ই ও গিয়ে মার কাছে কিছু আবদার করেছে। না, করিনি তো। তবে ভেবেছিলাম ক্লাবের পিকনিকের জন্য টাকা চাইবো, সে সুযোগ তো দিলই না। ঠাকুমা কিন্তু আমার মুখ দেখেই মনের কথা বুঝে যায়। ও, তাহলে পিকনিক হচ্ছে কবে? এই তো ডিসেম্বর মাসে, বন্ধুরা সবাই যাবে। আমি যাব তো বাবা? দাঁড়াও দাঁড়াও, তুমি আগে থেকেই ফট করে হ্যাঁ বলে বসো না। কেন বলো তো? ছেলের তোমার অনেক বায়না হয়েছে। আজ একবেলা মাছ মাংস নেই, নিরামিষ, সে কিনা ওনার মুখে রুজবে না। নিরামিষ আমি খেতে পারি না বাবা, সব কেমন ঘাস পাতার মতো লাগে। না, সে তো ঠিক নয়। শরীরের জন্য সবকিছুই প্রয়োজন। আজ নিরামিষ না খেলে ফটিকের পিকনিক বন্ধ। মা, এটা ঠিক না। বাবা, আচ্ছা ঠিক আছে, আমি স্নান করে আসছি। ভালো লাগে না নিরামিষ খেতে ঠাকুমার মতো। তুমি একটু শাসন করো ছেলেটাকে, খুব জেদি হয়ে উঠছে। যা বলবে তাই করতে হবে। সে আমাদের বংশের ধারা। মাকে দেখো না, যা বলবেন তাই। তা তুমিও বা কম যাও কিসে? মায়ের ইচ্ছার বিরুদ্ধে গো ধরে তো আমাকে বিয়ে করে এনে উঠিয়েছিলে। তা ঠিক, বড়লোক বাড়ির মেয়ে মায়ের একদম পছন্দ ছিল না। সব সময় বলতেন বড়লোক বাড়ির মেয়ের খরচের হাত হবে, এটা খাবো না ওটা খাবো না। তা আমাকে বিয়ে না করলেই পারতে, পয়সা বাঁচতো। কেন বিয়ে করলাম? ওই যে বললে জেদি, গো ধরে তোমাকেই বিয়ে করে ফেললাম। ব্যাস ব্যাস, অনেক বিরক্ত হয়েছে। তার ফল তো রোজই আমাকে ভুগতে হচ্ছে। মা রোজ লাট সাহেবের বাড়ির মেয়ে বলে গালাগালি পারেন, তবে তাতে আমার কোনো দুঃখ নেই।
মায়ের কথা কিছু মনে রেখো না, মা সবাইকেই এভাবে বলেন। সে তো আমি জানি, মুখে ওরকম বললেও মা আমাকে ফটিককে ভালোই বাসেন। মা খরচা করা সহ্য করতে পারেন না, এই যা। ও হ্যাঁ, আসার সময় বকুল দিদির সাথে দেখা হয়েছিল। তোমার বড় পিসির মেয়ে তো, বাপের বাড়ি এসেছে বুঝি? হ্যাঁ, আজ সকালে নাকি পুকুর পাড়ে মার সাথে বলে দেখা হয়েছিল। বলল শীতে কাঁপতে কাঁপতে যাচ্ছিল, দেখে নাকি বকুল দিদির খুব দুঃখ লাগছিল। ছি ছি, কি ভাবলো বলো তো? ভাবলো আমরা মাকে কিচ্ছু কিনে দেই না, দেখাশোনা করি না। কি করি বলো তো, কত গরম কাপড়, চাদর, শাল সব কিনে দিয়েছি, কিছু নিলে তবে না। সেই নতুন কম্বলটাও তো কত কষ্টে দেওয়া গেল। বকুল দিদি আবার আজ বিকালে গরম চাদর কিনে আনবে বলেছে। বলো তো, কি লজ্জার কথা। থাক, কি আর করবে, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত দিচ্ছি। ফটিকও স্নান করে চলে আসবে। ইস, মুখটা কিরকম করে আছে দেখো। তোর ঠাকুমা ঠিকই বলেন, নবাব পুত্তুর একবারে নিরামিষ মুখে রোচে না। নবাব পুত্তর তো ভালো, আমি খাবো না। ওরে বাবা, আমি আবার নবাব হলাম কবে থেকে? নিয়ে ফটিক খেয়ে নে আজ, কাল আমি মাংস নিয়ে আসবো। তুমি ওকে বেশি আশকারা দিও না তো, পেটে খিদে থাকলে ঠিক খাবে। আমি তাহলে খাবোই না, ঠাকুমার কাছে চলে যাব, ওখানে কি সুন্দর গন্ধ আসছে। তা যা না, নাতি আর ঠাকুমা বসে এক থালায় খাবি। সেটি হচ্ছে না, সকাল সকাল ঠাকুমার সঙ্গে ঝগড়া করে এসেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল, ঝগড়ুটে ছেলে আমার। তোমার মাও কম যায় না, সব সময় আমাকে গালমন্দ করতে থাকে। আমাকে বলে নাতি না তো হাতি। ঠিকই তো বলি বেটা আহাম্মক, নাতি না তো হাতি হাতি। আবার বড় গলা করে বাবার কাছে আমার নামে নালিশ করা হচ্ছে। হ্যাঁ রে হতচ্ছাড়া, এই নে বাপু, খেয়ে দেখ তো কেমন হয়েছে। অনেক দিন পরে রান্না করলাম তো। আরেকবার, এ তো ডিমের ঝোল। হ্যাঁ রে, হাঁসের ডিমের ঝোল, তোর জন্যই বানালাম। ইস ঠাকুমা, তুমি কি ভালো, তুমি আমার সেরা ঠাকুমা। মা, তুমি হাঁসের ডিমের ঝোল বানিয়েছো? ডিম কিনলে বুঝি বহু বছর পর? তুই চুপ কর তো বাপু, সব সময় শুধু কেনা আর কেনা, আমার কান ঝালাপালা হয়ে গেল। তাহলে কোথায় পেলে? সে আছে বাপু, সাক্ষাৎ মা সরস্বতীর বাহনরা দিয়ে গিয়েছে আমাকে। তবে মাত্র একটা, না হলে তোদেরও দিতাম। দারুণ হয়েছে ঠাকুমা। মা, আর একটু ভাত দাও না। দেখলে তো, এতক্ষণ ভাত মুখে রুচ্ছিল না, আর এখন ভাত চেয়ে নিচ্ছে। আমি তার কি করব? ঠাকুমা নিজেই তো আমাকে লাট সাহেবের ছেলে বানিয়েছে। সত্যি মা, আপনার তুলনা শুধু আপনি। যত দেখি ততই অবাক হয়ে যাই। ঠাকুমা সবার এমনই চাই, আমার ঠাকুমার জবাব নাই।